ওয়েলকাম টু এমএস ওয়ার্ল্ড। দেখুন, গত 13 ফেব্রুয়ারি কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে সমস্ত জেলার ডিআইদের একটি মেল করে বলা হয়েছিল যে সমস্ত স্কুল, যে সমস্ত টিচার বা নন টিচিং স্টাফদের ফাইল ডিআই অফিসে মুভ করেছে, বিভিন্ন কারণে সেটা হতে পারে, বিভিন্ন প্রয়োজনে, সেই ফাইলগুলোর পরিস্থিতি কী, কাজগুলো কতদূর উতরেছে বা যদি না উতরে থাকে তাহলে সেই ফাইলগুলো কোন পর্যায়ে আছে তার জন্য একটা মডিউল ইন্ট্রোডাকশন করা হয়েছে ওএসএমএস পোর্টালে। সেই বেসিসে এবার দেখুন, জলপাইগুড়ি জেলার ডিআইয়ের পক্ষ থেকে জেলার সমস্ত স্কুলকে একটা গুগল ফর্ম দেয়া হয়েছে, যেই ফর্মে জলপাইগুড়ি জেলার সমস্ত স্কুলের যদি কোনো পেন্ডিং কাজ থেকে থাকে ডিআইয়ের তরফে, তাহলে কি কি কাজ পেন্ডিং আছে সেইগুলো জানার জন্য সমস্ত স্কুলকে বলা হয়েছে গুগল ফর্মটি ফিল আপ করে দিতে। এবার দেখুন, প্রথমে বলি, গত 13 ফেব্রুয়ারি কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে কি মেল করা হয়েছিল। এখানে দেখুন, আমি মেলটি দিয়েছি। সাবজেক্ট বলা হয়েছিল ইন্ট্রোডাকশন অফ অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম ওএফটিএস ইন হিজ অর হার অফিস at the schools under his her jurisdiction, with a view to ensure transparency and proper monitoring of different applications submitted by the different government aided or government sponsored schools relating to different service benefits of teachers or non-teaching staff. A module named Online File Tracking System OFTS has been developed under IOSMS portal, process for flow of which is attached herewith. This application is meant to capture movement of files over timeline and maintain watch over the movement of documents submitted to the DI office by the school authority. Movement of the proposals may be tracked real time by the concerned DI of school secondary education as well as by the higher authorities at the state office. Therefore, he or she is requested to take urgent necessary action so that the portal is used by all the government aided or government sponsored schools as well as his or her office henceforth for all the relevant issues as has been incorporated in the module. অর্থাৎ সমস্ত জেলার ডিআইদেরকে একটা মেল করে বলা হয়েছিল কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে যে আইওএসএমএস পোর্টালে একটা অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেমের ব্যবস্থা চালু করা হয়েছে, যার বেসিসে সমস্ত স্কুল, সমস্ত টিচারদের বিভিন্ন রকম প্রয়োজনে যদি কোনো ফাইল ডিআই অফিসে ড্রপ করে থাকে তাহলে সেই ফাইলগুলোর কাজ কত দূর এগোলো বা কত দিনে শেষ হলো বা সেই ফাইলের বর্তমান পরিস্থিতি কী সেটা জানার জন্য একটা মডিউল লঞ্চ করা হয়েছে। এবার দেখুন, জলপাইগুড়ি জেলার ডিআইয়ের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত স্কুলকে। এখানে দেখুন, জলপাইগুড়ি জেলার ডিআইয়ের তরফ থেকে এই মেলটি করা হয়েছে টু দ্য HYS all junior high and higher secondary schools and madrasas under জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এখানে কি বলা হয়েছে দেখুন, কালেকশন অফ ইনফরমেশন অফ ওয়ার্ক নট ইয়েট ডিসপোজড অফ অ্যান্ড পেন্ডিং অ্যাট দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন জলপাইগুড়ি। এখানে বলা হয়েছে, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবাভ নোটেড সাবজেক্ট ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য অ্যাটাচ গুগল ফর্ম ফর মোর দ্যান ওয়ান ইস্যু। সাবমিট দ্য ফর্ম রিপিটেডলি regarding information of work not yet disposed of and pending at the office of the district inspector of school secondary education Jalpaiguri within 7 days from the date of receipt of this letter for further course of action from this end। অর্থাৎ এই দেখুন, এখানে এই নির্দেশের ডেট দেওয়া আছে 19 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ গত 13 ফেব্রুয়ারি কমিশন অফ স্কুল এডুকেশনের তরফ থেকে মেল করার পর আজ 19 ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলার ডিআইয়ের অফিসের পক্ষ থেকে জেলার সমস্ত স্কুলকে একটা গুগল ফর্ম শেয়ার করা হয়েছে, যেই ফর্মে জানতে চাওয়া হয়েছে যে কোন কোন স্কুলের ক্ষেত্রে কোন কোন ফাইল ডিআই অফিসে জমা হয়েছে এবং তার কাজ এখনও পর্যন্ত পেন্ডিং আছে। এবার দেখুন, যে গুগল ফর্মটা শেয়ার করা হয়েছে ডিআই অফিসের তরফ থেকে, সেই গুগল ফর্মে কি লেখা আছে চলুন দেখা যাক। এইখানে দেখুন,
এই যে কালেকশন অফ ইনফরমেশন অফ ওয়ার্ক নট ইয়েট ডিসপোজড অফ অ্যান্ড পেন্ডিং অ্যাট অফিস অফ দ্য ডিআইএস সেকেন্ডারি এডুকেশন এন্ড। এইখানে দেখুন এই গুগল ফর্মটার মধ্যে প্রথমত কি ফিল আপ করতে বলা হয়েছে। প্রথমত এখানে দেখুন নেম অফ স্কুল অর মাদ্রাসাস এখানে সিলেক্ট করতে বলা হয়েছে। জেলার সমস্ত স্কুল আর মাদ্রাসাস এখানে লিস্ট রয়েছে। তো বিভিন্ন স্কুল তাদের নিজেদের স্কুলের নাম এখানে সিলেক্ট করে তাদের ইস্যুগুলো বা যে ফাইলগুলো ডিআই অফিসে জমা করা হয়েছে সেই ফাইলগুলো কোন পর্যায়ে আছে বা এখনও কাজ হয়েছে কি হয়নি, যদি না হয়ে থাকে তো সেই বিষয়ে ইনফরমেশন ডিআই অফিসকে দিতে বলা হয়েছে। তো আমি ধরুন যে কোনো একটা স্কুল এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেই স্কুলের এখানে ইউডাইস কোড দিতে হবে। ইউডাইস কোড এন্টার করবেন আপনারা সেই স্কুলের ইউডাইস কোড এন্টার করলে দেখুন এখানে ব্লক চেয়েছে, যে কোনো একটা ব্লক সিলেক্ট করতে হবে। সেই ব্লক সিলেক্ট করার পর এখানে ইউডাইস কোড ধরুন আমি এন্ট্রি করে দিচ্ছি। তারপরে দেখুন এই যে ব্লক সিলেক্ট করে দিলাম। এবার নেম অফ সার্কেল বলেছে, কোন সার্কেলের স্কুল, আমি একটা সার্কেল সিলেক্ট করে দিলাম। এইবার দেখুন এখানে কি বলেছে, নেচার অফ ওয়ার্ক পেন্ডিং অ্যাট ডিআইএস সেকেন্ডারি এডুকেশন জলপাইগুড়ি এন্ড। এইখানে কি অপশন দেওয়া রয়েছে দেখুন, বিভিন্ন অপশন এখানে আছে। এরিয়ার ক্লেইম যেমন প্রথমেই রয়েছে, তারপরে রয়েছে অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপ্রুভাল অফ এনহ্যান্সমেন্ট অফ স্কেল ফ্রম টিচার, অ্যাপ্রুভাল অফ ফুল এইচআরএ, সার্ভিস কন্টিনিউয়েশন, আপগ্রেডেশন অফ স্কুল, পে প্রোটেকশন, 18 ইয়ার্স বেনিফিট অ্যাপ্রুভাল। কারো যদি 18 ইয়ার্সের ফাইল এখনও জমা দিয়ে হয়তো সে অ্যাপ্রুভাল পায়নি, সেটা হতে পারে। নেম সারনেম চেঞ্জ অর কারেকশন যদি থেকে থাকে, এই সমস্ত ফাইল যদি জমা দেওয়া হয়ে থাকে। অ্যাপ্লিকেশন অফ কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট, রিটেনশন অফ পোস্ট, কনফার্মেশন অফ সার্ভিস, স্যাংশন অফ পোস্ট অফ AHM, prior permission for allowing AHM post, approval of panel for AHM post, approval of appointment and pay fixation, retention of AHM post, basic pay correction, approval of TIC, pension file not disposed of after retirement, settlement of overdrawn issue, others if any। বা এছাড়াও যদি আরও অন্য কোনো স্কুল তার অন্য কোনো প্রয়োজনে ডিআই অফিসে ফাইল জমা করে থাকে, সেটাও এখানে সিলেক্ট করে কিন্তু এইখানে তার সমস্ত ডিটেলস দিতে পারেন। সেই ক্ষেত্রে ধরুন আমি 18 ইয়ার্স বেনিফিট অ্যাপ্রুভাল ফাইল জমা করেছি ডিআই অফিসে, তো সেটা সিলেক্ট করলাম। এখানে কি দিতে হবে দেখুন, রেফারেন্স নাম্বার অর মেমো নাম্বার অফ দ্য লেটার অফ দ্য স্কুল, অর্থাৎ সেই স্কুল তার স্কুলের ফরওয়ার্ডিং লেটারের যে মেমো নাম্বার সেটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। তারপরে রেফারেন্স অর মেমো ডেট দিতে হবে, সেই রেফারেন্স নাম্বার স্কুলের প্যাডের মেমো নাম্বার এবং সেই মেমো নাম্বারের ডেট সেটা কত ছিল সেটা এখানে ডেট এন্ট্রি করতে হবে। তারপরে যেটা করতে হবে দেখুন, সেই ডেট অফ সাবমিশন, ধরুন আপনি 13 তারিখে ফাইল জমা করেছেন বা ফাইল ফরওয়ার্ডিং লেটার লিখেছেন, সেটা 14 তারিখে জমা করেছেন, সেক্ষেত্রে ডিআই অফিসে জবে সাবমিট হয়েছে সেই ডেটটা এখানে এন্ট্রি করতে হবে। এছাড়াও রিমার্কস আপনি কিছু লিখে দিতে পারেন যে সেই ফাইলটা কী বেসিসে দিয়েছেন, কোন টিচারের বেসিসে দিয়েছেন, সেই টিচারের নাম আপনি চাইলে এখানে রিমার্কস কলামে লিখে সাবমিট অপশান প্রেস করে দিলে এইখানে কিন্তু আপনার গুগল ফর্মটা সাবমিট হয়ে যাবে। এছাড়া যদি একই স্কুলের অনেকগুলো ইস্যুর অনেক টিচারের রেসপেক্টে যদি কোনো ফাইল জমা দিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে এই ফর্মটা বারবার ফিল আপ করে রিপিটেডলি ফিল আপ করে এই ফর্মটা সাবমিট করতে বলা হয়েছে।